আসসালামু আলাইকুম, দিস ইজ নাসরিন অ্যান্ড ওয়েলকাম টু মাই আদার ব্লগ অ্যান্ড ভিডিও। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো এখন রাত্রেবেলা লাল শাক ভাজি করব, তো সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই আমি কড়াইটাকে ভালো মতো গরম করে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। যখন দেখবেন তেলটা হালকা গরম হতে শুরু করেছে তখন আস্ত রসুন দিয়ে দিবেন। তখন আপনারা চুলার আঁচটা কমিয়ে দিবেন, কারণ রসুনটা পুড়ে যেতে পারে, তখন শাক ভাজিটা তেমন ভালো লাগে না। তো এখন আমরা সুন্দর মতো নাড়বো। এর সঙ্গে আমরা পেঁয়াজ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখন আমরা আবার নাড়বো। নেড়ে আমরা তাজা লাল শাকগুলো দিয়ে দিব। এইখানে আমরা অবশ্যই দেখতে পাচ্ছি ছোট কড়াইয়ের উপরে লাল শাকগুলো উঠে গেছে, বা যখন এগুলো লাল শাকগুলো ভাজা হয়ে যাবে অতিরিক্ত, তখন এটা আপনা আপনি ছোট হয়ে যাবে। এখানে কিন্তু বেশি তেমন লাল শাক না। আমরা এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন, যেমন আমি চুলা আঁচটা দিই না, এখানে পুড়ে যেতে পারে। এখন আমরা ঢাকনা দিয়ে দিব। আমরা ঢাকনাটা উঠিয়ে দিতে যাচ্ছি। দেখুন পারছেন, বলতে গেলে অল্প একটু শাক হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে যাচ্ছে জিনিসটা। আবার এখানে পানিও উঠেছে শাক থেকে। আমরা আবার ঢাকনা দিয়ে দিব। আমরা এখন শেষ পর্যায়ে চলে এসেছি, দেখতেই পারতেছেন একদম সুন্দর মতো ভাজা ভাজা হয়েছে জিনিসটা, তলায় এরকম পানি নাই। আর স্মেলটা খুব দারুণ আসছে। এটা গরম ভাত দিয়ে খেতে ভালো লাগবে অনেক। তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আপনার সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর আমার চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। থ্যাংক ইউ সো মাচ। বাই বাই।